হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমরা যে সার্কিটগুলো রেডি করি সেগুলোর মধ্যে কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন ধরনের কানেকশন ব্যবহার করে থাকি, এবং এই কানেকশনগুলোর মধ্যে সবচেয়ে ফেমাস এবং পরিচিত যে দুটি কানেকশন ব্যবহার করি তা হলো সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আমাদের সার্কিটগুলোতে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন দিতে পারি, এবং সাথে শিখবো যে এই যে আমাদের যে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন রয়েছে এদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। তো এই সিরিজ এবং প্যারালাল কানেকশনটি জানার জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের রোবেডমি মিনি স্টেম স্টার্টার কিটটি। তো চলো শুরু করা যাক। সিরিজ এবং প্যারালাল কানেকশন নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে জেনে নিতে হবে যে সিরিজ এবং প্যারালাল কানেকশনটা আসলে কি। এই জন্য আমরা প্রথমে রেজিস্টর দিয়ে কিভাবে আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশন দিতে পারি তা দেখে নিই। এখানে আমি ধরে নিচ্ছি যে আমার কাছে দুইটি রেজিস্টর রয়েছে, রেজিস্টর এ এবং অন্যটি রেজিস্টর বি। তো এখানে এ রেজিস্টরের 0.1 এবং এখানে এই রেজিস্টরের 0.2, এবং রেজিস্টর বি এর এখানে আমার 0.1 এবং এখানে আমার 0.2। তো এখন আমি যদি এই রেজিস্টরগুলোর মধ্যে একটি সিরিজ কানেকশন দিতে চাই তাহলে কানেকশনটি কিছুটা এরকম হবে। তো এখানে আমার রেজিস্টর এ নিয়ে আসলাম এবং এখানে আমার রেজিস্টর বি নিয়ে আসলাম, এবং এই যে দুটি যে রেজিস্টর রয়েছে, রেজিস্টর এ এর 0.2 এবং রেজিস্টর বি এর 0.1 যে রয়েছে, এই দুটিকে আমরা যদি একসাথে কানেকশন করে দেই তাহলে আমাদের এ রেজিস্টর এবং বি রেজিস্টর এই দুটি কিন্তু আমাদের যে সিরিজ কানেকশন রয়েছে সিরিজ কানেকশনে চলে আসবে। তো সিরিজ কানেকশনের মানেই হলো গিয়ে একটির পর আরেকটিকে লাগানো, অর্থাৎ এখানে আমার রেজিস্টরের এক প্রান্ত অন্য প্রান্তের একটি রেজিস্টরের সাথে কানেক্ট হয়ে যাবে, এবং যদি এভাবে যদি কোনো কানেকশন আসে তখন সেটাকে আমরা সিরিজ কানেকশন বলে থাকি। তো এই গেল হলো গিয়ে সিরিজ কানেকশন নিয়ে। এখন ধরো যে আমরা প্যারালাল কানেকশন দিতে যাচ্ছি। তো আমরা প্যারালাল বলতে সবসময় জানি যে সমান্তরাল বা সমান্তরালে কিছু একটা থাকবে। ঠিক সিমিলার জিনিসটাও কিন্তু আমাদের যে প্যারালাল কানেকশন রয়েছে সেখানে থাকে। আমরা আমাদের যে রেজিস্টর দুটি রয়েছে রেজিস্টর দুটিকে জাস্ট এভাবে প্যারালালি বা সমান্তরালে রেখে দিলাম। তো এটা হলো আমাদের রেজিস্টর এ এবং এটা হলো আমাদের রেজিস্টর বি। তো এটা হলো রেজিস্টর 0.1 এবং রেজিস্টর 0.2, আবার রেজিস্টর বি এর ক্ষেত্রে এটা 0.1 এবং এটা 0.2। এখন আমরা যদি দুটি রেজিস্টরই 0.1 কে একসাথে এবং 0.2 কে একসাথে কানেক্ট করে দেই তাহলেই কিন্তু এই কানেকশনটি আমাদের প্যারালাল কানেকশন হয়ে যাবে। তো প্যারালাল কানেকশনের আমাদের যে প্রধান শর্ত তা হলো গিয়ে দুটি রেজিস্টরের দুই প্রান্ত একসাথে কানেক্ট থাকবে, অর্থাৎ প্রথমটির এক প্রান্ত অন্যটির এক প্রান্ত, মানে এখানে যে 1 রয়েছে আর এখানে যে 1 রয়েছে এই দুটি কিন্তু একসাথে চলে আসবে। আবার এ রেজিস্টরের যে সেকেন্ড যে প্রান্তটি রয়েছে এবং বি রেজিস্টরের যে সেকেন্ড প্রান্তটি রয়েছে সে দুটিও কিন্তু আমাদের একসাথে চলে আসবে। যেহেতু এখানে দুটি প্রান্ত মানে প্রতিটি রেজিস্টরের এক প্রান্ত এক সাইডেই চলে এসেছে সেহেতু আমরা এটিকে প্যারালাল কানেকশন বলতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে রেজিস্টর দুটি রয়েছে এই দুটিও কিন্তু একে অপরের সাথে প্যারালাল বা সমান্তরালে রয়েছে। এখন আসা যাক এই যে আমাদের যে সিরিজ এবং প্যারালাল কানেকশন যে তৈরি করলাম এদের যে মেইন যে একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে এই ক্যারেক্টারিস্টিক্সটা আসলে কি। তো এই যে আমরা যে একটা সিরিজ কানেকশন দিলাম, তো আমরা এখন হলো গিয়ে দুটি রেজিস্টর দিয়ে একটা সিরিজ কানেকশন দিলাম এবং এর সাথে একটি ব্যাটারি কানেক্ট করে দিলাম। তো এখানে ধরো যে আমি একটা 10 ভোল্টের ব্যাটারি সাপ্লাই দিলাম এবং এখানে আমার একটি রেজিস্টর হলো গিয়ে 10 ওহমের এবং এদিকে একটি রেজিস্টর হলো গিয়ে 2 ওহমের। তো এখানে যদি এই পরিমাণে যদি রেজিস্টর থাকে তাহলে আমার কানেকশনটি যদি সিরিজ হয় তাহলে আমরা একটা পয়েন্ট ডিক্লেয়ার করে দিই, এটা এ, এটা বি এবং এটা সি।
তাহলে এখন আমরা যদি ভোল্টেজ যদি মেজার করতে যাই এ এবং বি এর মধ্যে, আমরা ভোল্টেজ পাবো এক্স, এবং বি এবং সি এর মধ্যে যদি আমরা একটা ভোল্টেজ মেজার করতে চাই তখন আমরা পাবো একটি ভোল্টেজ ওয়াই, এবং এই দুটি ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে 10 ভোল্টটি ছিল, এই 10 ভোল্ট এই দুইটি রেজিস্টরের মধ্যে কিন্তু সুন্দরভাবে ডিভাইড হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যে মেইন ক্যারেক্টারিস্টিক্সটি বুঝতে পারলাম একটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে, তা হলো গিয়ে সিরিজ সার্কিটে আমার ভোল্টেজ ডিভাইড হয়ে যায়। দ্যাটস ওয়াই অনেক সময় এই সিরিজ সার্কিটকে ভোল্টেজ ডিভাইডার সার্কিটও বলা হয়ে থাকে। তো এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এই ভোল্টেজটা আসলে কত হবে। তো এই ভোল্টেজটা মেজার করার জন্য আমরা সাধারণত ওহমস ল যেটা আছে, তো আমরা ওহমস ল ব্যবহার করে থাকি। বাট আপাতত তোমাদের এই ওহমস ল যেটি রয়েছে সেটি জানার প্রয়োজন নেই। আমরা ডিরেক্টলি আমাদের যে মাল্টিমিটার রয়েছে, মাল্টিমিটার থেকে এই ভোল্টেজটা চাইলেই মেজার করে ফেলতে পারি। তো এই তো গেল আমাদের যে সিরিজ সার্কিটের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটি নিয়ে। কিন্তু প্যারালাল সার্কিটের মধ্যেও কি এরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে? অবশ্যই আমাদের প্যারালাল সার্কিটেও কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তো আমি এখানে একটা প্যারালাল সার্কিট তৈরি করছি এবং এখানেও ঠিক সিমিলারলি আমি একটি 10 ভোল্টের সাপ্লাই দিয়ে দিচ্ছি। তো আমরা এখন আমাদের যে প্যারালাল সার্কিটের এই যে রেজিস্টরের যে দুটি প্রান্ত আছে, রেজিস্টরের দুটি প্রান্তে আমরা যদি ভোল্টেজ মেজার করতে যাই তাহলে দেখব যে আমাদের যে ভোল্টেজ রয়েছে এই ভোল্টেজ কিন্তু সব ক্ষেত্রে সেম থাকতেছে। অর্থাৎ রেজিস্টরের প্রান্তগুলোতে কিন্তু আমাদের ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না। তো ভোল্টেজ যেহেতু চেঞ্জ হচ্ছে না তাহলে এখানে আসলে ডিফারেন্সটা কি? এটাই কি ডিফারেন্স যে ওইটার মধ্যে ভোল্টেজ চেঞ্জ হচ্ছিল, এটার মধ্যে ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না? অনেকটা এটা ডিফারেন্স, বাট এখানে আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়ে এখানে আমার ভোল্টেজ সেম থাকতেছে, কিন্তু আমার এই যে ব্রাঞ্চগুলো রয়েছে বা এই যে রেজিস্টরগুলো রয়েছে, এই রেজিস্টরগুলো দিয়ে কিন্তু কারেন্টের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই যে এখানে যে টোটাল কারেন্টটা পাচ্ছিলাম, টোটাল কারেন্ট যে আই ছিল, সে আই কারেন্টটা কিন্তু এই রেজিস্টর দুটির মধ্যেও কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমার কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে, এবং এই জন্য অনেক সময় এটাকে কারেন্ট ডিভাইডার সার্কিটও বলা হয়ে থাকে। তো আমরা মেইনলি কি শিখলাম? আমরা শিখলাম যে সিরিজ কানেকশনে আমার ভোল্টেজ ডিভাইড হয়ে যায় এবং প্যারালাল কানেকশনে আমাদের যে কারেন্ট রয়েছে সেটি ডিভাইড হয়ে যায়। তো সিরিজ কানেকশনে যদি আমার যদি ভোল্টেজ যদি ডিভাইড হয় তাহলে আমার কনস্ট্যান্ট থাকতেছে কোনটা? কনস্ট্যান্ট কিন্তু আমার কারেন্ট থাকতেছে। অর্থাৎ কারেন্ট সবসময় আমার সিরিজ সার্কিটে সেম থাকতেছে। এই যে আমাদের এবি পয়েন্ট রয়েছে, এবি পয়েন্টে যে পরিমাণে কারেন্ট যাচ্ছে আমার বিসি পয়েন্ট দিয়েও কিন্তু ঠিক সেম পরিমাণে কারেন্ট যাচ্ছে, এবং ব্যাটারিও কিন্তু আমার ঠিক সেই কারেন্টটাই সাপ্লাই দিচ্ছে। সিরিজ কানেকশনে আমার কোনো কারেন্টের চেঞ্জ আসছে না, শুধুমাত্র ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে। আর প্যারালাল কানেকশনে আমাদের ভোল্টেজ সেম থাকছে, শুধু কারেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ছিল আমরা কিভাবে একটি সিরিজ কানেকশন দিতে পারি এবং সিরিজ এবং প্যারালাল কানেকশনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে তা নিয়ে। তো এখন তোমাদের মাথায় কোশ্চেন জাগতে পারে যে আমরা আসলে এই দুটি সার্কিটই কি খুব বেশি ইউজ করি? আসলে আমরা দুটি সার্কিটই ব্যবহার করি, তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু আমাদের যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট রয়েছে সেটি। কারণ আমরা পরবর্তীতে যখন বিভিন্ন ধরনের সেন্সর নিয়ে কাজ করব তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম সেন্সরই এই যে ভোল্টেজ ডিভাইডার ল রয়েছে এটার উপরে তৈরি করা হয়েছে, এবং কারেন্ট ডিভাইডার সার্কিট এই জিনিসটা খুব একটা ব্যবহার করা হয় না। জাস্ট কিছু কিছু ক্ষেত্রে আমরা প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং আরো একটি ব্যাপার, এই যে আমরা যে এখানে সিরিজ রেজিস্ট্যান্সটি তৈরি করলাম বা সিরিজ কানেকশনটি দিলাম, এর ফলে আসলে আমার যে টোটাল যে রেজিস্ট্যান্স বা এই যে দুটি যে রোধ রয়েছে এই দুটি রোধের সমন্বয়ে আসলে টোটাল রোধটি কত হলো। তো আমি যদি এই রেজিস্টরকে R1 এবং এই রেজিস্টরকে যদি R2 ধরি তাহলে আমার যে টোটাল রেজিস্ট্যান্স মানে এ এবং সি পয়েন্টের যে রেজিস্ট্যান্স, তো আর এসি হবে হলো গিয়ে R1 প্লাস R2। অর্থাৎ সিরিজ কানেকশনে আমার যে টোটাল রেজিস্ট্যান্সের মান রয়েছে সেটি কিন্তু বেড়ে যায়। এবং অন্যদিকে আমরা যদি একটুখানি প্যারালাল রেজিস্ট্যান্স বা প্যারালাল কানেকশনের দিকে যদি তাকাই
তাহলে এটি হলো আমাদের R1 এবং এটি হলো গিয়ে আমাদের R2। এখন আমরা যদি লক্ষ্য করি যে এখানে আসলে রেজিস্ট্যান্সের কিরূপ পরিবর্তন আসছে, তো আমরা এখানে A এবং C এই দুটি পয়েন্ট দিয়ে দিলাম। তো এখানে আমাদের RAC এর মান কি হবে? RAC এর মান হবে 1/R1 প্লাস 1/R2 এবং এই টোটালটার কিন্তু ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ এখানে আমার যে টোটাল বা হলো গিয়ে টোটাল যে রেজিস্ট্যান্সটা হবে সেটা কিন্তু এখানে সবচেয়ে ছোট যে রেজিস্ট্যান্স থাকবে তার থেকেও কিন্তু কম হয়ে যাবে। অর্থাৎ এখানে RAC এর মান কিন্তু আমার কমে যাচ্ছে। তো আরেকটা যে আমাদের মেইন পার্থক্য সিরিজ কানেকশনে এবং প্যারালাল কানেকশনের মধ্যে, সেটি হলো গিয়ে সিরিজে আমার হলো গিয়ে রেজিস্ট্যান্সের মান বেড়ে যায় এবং প্যারালালে রেজিস্ট্যান্সের মান কমে যায়। তো আমরা প্যারালাল কানেকশন সাধারণত ব্যবহার করে থাকি আমাদের যে সার্কিটের রেজিস্ট্যান্সের মান রয়েছে সেটিকে যদি কখনো যদি কমানোর প্রয়োজন হয় বা কারেন্ট যদি ডিভাইড করা লাগে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে প্যারালাল সার্কিট রয়েছে সেটিকে ব্যবহার করে থাকি। এবং এই যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট রয়েছে, ভোল্টেজ ডিভাইডার সার্কিট ব্যবহার করে থাকি যখন আমাদের কোথাও ভোল্টেজটাকে ডিভাইড করা বা হলো গিয়ে সেন্সর নিয়ে কাজ করার প্রয়োজন হয়, তখন আমরা ভোল্টেজ ডিভাইডার সার্কিট ব্যবহার করি। এবং আরেক জায়গায় ব্যবহার করি যখন আমাদের রেজিস্ট্যান্সের মান রয়েছে সেটিকে বাড়িয়ে দিতে হয়। তো এই ছিল হলো গিয়ে আমাদের যে হলো গিয়ে সিরিজ এবং প্যারালাল কানেকশন রয়েছে তা নিয়ে বেসিক কিছু ধারণা। তো চলো এখন আমরা আমাদের যে স্টেম স্টার্টার কিট রয়েছে সেখানে আমরা একটি সিরিজ এবং প্যারালাল কানেকশন তৈরি করে দেখি। এখন আমরা আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে এর মাধ্যমে দেখব কিভাবে আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশন দিতে পারি। তো আমরা আপাতত আমাদের যে রেজিস্টর রয়েছে রেজিস্টরগুলোর মধ্যে সিরিজ এবং প্যারালাল কানেকশন দিব। তো সিরিজ কানেকশন দেওয়ার জন্য আমি আপাতত কিছু ওয়্যার নিয়ে নিচ্ছি। আমরা একটু আগেই দেখেছি যে সিরিজ কানেকশন দেওয়ার জন্য আমরা একটি রেজিস্টরের এক মাথা অপর একটি রেজিস্টরের অন্য মাথার সাথে আমরা কানেক্ট করে দিই। তো এখানে আমরা কি করেছি, আমরা এখানে একটি 1 কিলো ওহমের রেজিস্টর নিয়েছি এবং একটি 220 ওহম মানের রেজিস্টর নিয়েছি এবং চাচ্ছি যে এই যে দুটি রেজিস্টর রয়েছে এই দুটি রেজিস্টরকে সিরিজ কানেকশনে কানেক্ট করব। তো এখন এই যে আমাদের যে কানেকশনটি রয়েছে সেটি কিন্তু অলরেডি সিরিজ হয়ে গিয়েছে, কারণ এখানে আমরা এই রেজিস্টরের এই মাথাটি এই রেজিস্টরের এই মাথার সাথে কানেক্ট করে দিয়েছি। এখন আমরা যদি টোটাল রেজিস্ট্যান্স যদি মেজার করতে চাই তাহলে আমরা এই যে এখানে যে দুটি প্রান্ত রয়েছে মানে এই রেজিস্টরের এক প্রান্ত এবং এই রেজিস্টরের এক প্রান্ত, এই দুটি প্রান্তে যদি আমরা মাল্টিমিটার রাখি তাহলে আমরা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ যেটি রয়েছে সেটি আমরা দেখতে পাবো। তো তুল্য রোধের ক্ষেত্রে আমরা বলেছিলাম সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রোধ জুটির যোগফলে কিন্তু আমাদের যে তুল্য রোধ রয়েছে সেটি হয়। এখন আমরা এখানে একটি মাল্টিমিটার নিয়ে নিয়েছি এবং এর রেঞ্জ আমরা রেজিস্টরের 20 কিলো ওহমের মধ্যে আমরা সেট করে দিয়েছি। অর্থাৎ এটি দিয়ে আমরা চাচ্ছি যে আমরা সর্বোচ্চ 20 কিলো ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স মেজার করতে পারবো। তো হিসাব অনুযায়ী আমার এখানে আসলে কত ওহম আসার কথা, এখানে আমার একটি রেজিস্টর হলো গিয়ে 1 কিলো ওহমের এবং অন্যটি কিন্তু 220 ওহমের। অর্থাৎ এখানে কিন্তু আমার নিয়ারলি 1200 ওহমের মতো রেজিস্ট্যান্স আসার কথা, কিন্তু এখানে যেহেতু এটা আমরা কিলো ওহম রেঞ্জে সেট করে দিয়েছি তাই এটি কিন্তু 1.2K বা এর কাছাকাছি আসতে পারে। তো এখন আমরা একটুখানি চেক করে দেখি। তো এখানে আমি আমার দুটি প্রান্তকে নিয়ে নিয়েছি এবং এই দুটি প্রান্ত যদি এই রেজিস্টরের দুই মাথায় ধরি তাহলে দেখা যাক কত শো করে। এখানে দেখতে পাচ্ছি যে আমার রেজিস্ট্যান্সের মান 1.18 বা 1.2 কিলো ওহমের মতোই কিন্তু শো করছে। অর্থাৎ আমাদের সিরিজ কানেকশন পারফেক্টলি কাজ করছে। আমরা সিরিজ কানেকশনের ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্সগুলোর মাঝে কিন্তু যে টোটাল যে ভোল্টেজ রয়েছে সেটি ভাগ হয়েছে। তো চলো এখন আমরা একবার একটুখানি চেক করে দেখি আসলেই কি আমার এখানে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে নাকি। তো এই জন্য আমি প্রথমেই আমাদের যে সিরিজ কানেকশনটি রয়েছে সেটিকে দিয়ে নিলাম এবং এখান থেকে একটি পজিটিভ ভোল্টেজ সোর্স নিব এবং এই পজিটিভ ভোল্টেজ সোর্সটিকে আমরা রেজিস্ট্যান্সের এক মাথাতে কানেক্ট করে দিব এবং রেজিস্ট্যান্সের অপর যে প্রান্তটি বেরিয়েছে সেটিকে আমরা এলইডির একটি পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করে দেব।
এবং এলইডি যে নেগেটিভ প্রান্তটি রয়েছে সেটিকে আমরা আমাদের যে গ্রাউন্ড রয়েছে সেটির সাথে কানেক্ট করে দেব। তো এর মাধ্যমে কিন্তু আমরা তৈরি করে নিলাম একটি এলইডি জ্বালানোর সার্কিট, এবং এখানে আমরা মেইনলি দুটি রেজিস্টর ব্যবহার করেছি। তোমরা সার্কিট ডায়াগ্রামটা এখানে দেখতে পাবে। তো এই সার্কিট অনুযায়ী কিন্তু আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। তো এখানে আসলে কি হলো, এখানে কিন্তু আসলে মেইনলি আমার যে পজিটিভ ভোল্টেজ সোর্সটি রয়েছে, পজিটিভ প্রান্তটি তুল্য রোধের এক প্রান্ত দিয়ে ঢুকে আমার অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আমার যে এলইডির পজিটিভ প্রান্ত রয়েছে সেখানে চলে গিয়েছে, এবং মাঝখানে এই তারটি দিয়ে আমরা হলো কি সিরিজ কানেকশন বুঝিয়েছি। অর্থাৎ এই যে আমার এখানে যে এই যে প্রান্তটি রয়েছে 1 কিলো ওহম আর 220 ওহম রেজিস্ট্যান্সের, এই দুটি আমার সিরিজ হয়ে গিয়েছে, এবং গ্রাউন্ড যেটি রয়েছে আমার এলইডির বা এলইডি যে নেগেটিভ প্রান্তটি রয়েছে সেটি আমার ডিরেক্টলি এলইডির নেগেটিভ প্রান্তে চলে এসেছে। তো এখন আমরা যদি সার্কিটটি অন করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার যে এলইডিটি রয়েছে সেটি কিন্তু জ্বলে উঠেছে, এবং এখানে আমি যদি আমার যে ভোল্টেজ রয়েছে ভোল্টেজ যদি মেজার করতে চাই, আমরা মাল্টিমিটারটিকে 20 ভোল্ট রেঞ্জে নিয়ে যাচ্ছি, এবং আমার যে দুটি রেজিস্টর রয়েছে দুটি রেজিস্টরের মাথায় আমি যদি ভোল্টেজ মেজার করতে চাই তাহলে প্রথম রেজিস্টরের অ্যাক্রসে দেখি, মানে 1 কিলো ওহম যেটি রয়েছে তার অ্যাক্রসে আমরা একটুখানি ভোল্টেজটা মেজার করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে 1 কিলো ওহম মানের রেজিস্টরটি রয়েছে তার অ্যাক্রসে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে 1.6 কিলো ওহম। এখানে আমার যে 1 কিলো ওহম মানের রেজিস্টরটি রয়েছে এর এক প্রান্তে কিন্তু আমার ভোল্টেজ দেখাচ্ছে 1.6 ভোল্ট, এবং অন্য প্রান্ত যদি দেখি অন্য প্রান্তে কত দেখায়, অন্য প্রান্তে আমার এখানে দেখাচ্ছে -0.35 ভোল্ট। এখানে মাইনাস দেখানোর কারণ হলো গিয়ে আমরা পোলারিটি উল্টো ধরেছি। তো আমরা যদি একটুখানি উল্টো করে ধরি তাহলে দেখা যাক কত আসে। এখানে কিন্তু আমার পজিটিভ 0.35 চলে এসেছে, অর্থাৎ এখানে রেজিস্টরগুলোর মধ্যে কিন্তু আমার যে ভোল্টেজটি রয়েছে সেটি কিন্তু ডিভাইড হয়ে গিয়েছে। কিন্তু এখন তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে এখানে 1.25 বা 1.3 আর হলো গিয়ে যে 0.35 রয়েছে এটি দিয়ে তো আমার প্রায় হলো গিয়ে 2 ভোল্টেরও কম আসে, বাট আমি তো দিচ্ছি এখানে 5 ভোল্ট, তাহলে বাকি যে 3 ভোল্ট রয়েছে ওইটা আসলে কোথায়? আসলে এখানে আমার যে এলইডিটি রয়েছে এলইডিটিও কিন্তু একটি সোর্স বা হলো গিয়ে লোড হিসাবে কাজ করছে। এই লোডটিকেও কিন্তু কিছু পরিমাণে ভোল্টেজ দখল করে রাখছে, যা কিনা প্রায় 3 ভোল্টের মতো। তো আমরা যদি এখন এই যে ভোল্টেজটি রয়েছে এই ভোল্টেজটি যদি একটুখানি মেজার করার ট্রাই করি তাহলে দেখি এখানে কত আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় হলো গিয়ে 3.12 ভোল্ট কিন্তু আমাকে দেখাচ্ছে, অর্থাৎ আমার 1 কিলো ওহম মানের রেজিস্টর প্রায় 1.6 ভোল্টের মতো বা 1.6 ভোল্টের মতো। তারপরে আমাদের যে 220 ওহম মানের রেজিস্টর রয়েছে তা 0.35 ভোল্ট, এবং আমাদের যে এলইডি রয়েছে আমাদের এলইডিটি দখল করছে 3.12 ভোল্ট। অর্থাৎ এখানে প্রায় 3টি জিনিস আমার যে টোটাল যে আমার যে টোটাল ভোল্টেজটি রয়েছে সেটিকে ডিভাইড করে দিয়েছে। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সিরিজ কানেকশন রয়েছে সিরিজ কানেকশনে আমাদের ভোল্টেজ ডিভাইড হয়ে যায়। তো চলো এখন আমরা দেখে নেই যে আমাদের প্যারালাল কানেকশন আমরা রেজিস্টরের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কিভাবে দিতে পারি। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমরা আগেই বলেছিলাম যে রেজিস্টরের দুটি মাথা কিন্তু একসাথে কানেক্ট হয়ে যায়, অর্থাৎ এটা যদি আমার রেজিস্টর এ এবং এটা যদি আমার রেজিস্টর যদি বি হয় তাহলে এই মাথা এবং এই মাথা এই দুটি মাথা কিন্তু একসাথে কানেক্ট হয়ে যাবে। এখানে তোমরা হলো গিয়ে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রাম অনুযায়ী আমার মেনলি রেজিস্টরগুলো কানেক্ট হয়ে যায় এবং রেজিস্টরগুলো মেনলি প্যারালালে থাকে। তো এখানে আমি কি করব, আমরা আগে যে 220 ওহম মানের রেজিস্টর নিয়েছিলাম 220 ওহম মানের রেজিস্টর আর একটি 1 কিলো ওহম মানের রেজিস্টর আমরা প্যারালালে কানেক্ট করব। তো প্রথম রেজিস্টরটির প্রথম এবং দ্বিতীয় রেজিস্টরটির প্রথম দুটি মাথা আমরা একসাথে কানেক্ট করলাম এবং আমরা অপর দুটি মাথাও কিন্তু চাইলে একসাথে কানেক্ট করে দেব। তো এখন আমরা অপর দুটি মাথাও কিন্তু একসাথে কানেক্ট করে দিলাম। এখন আমাদের এই যে 1 কিলো ওহম আর হলো গিয়ে 220 ওহম মানের যে রেজিস্টর দুটি রয়েছে এই দুটি কিন্তু একসাথে প্যারালাল কানেকশন হয়ে গিয়েছে, কারণ এখানে যে দুই মাথা রয়েছে এবং এখানে দুই মাথা এই দুটি মাথা কিন্তু আলাদা আলাদাভাবে একসাথে কানেক্ট হয়ে গিয়েছে।
এবং আমরা প্যারালাল রেজিস্টরের ক্ষেত্রে বলেছিলাম যে আমার যে টোটাল রেজিস্ট্যান্স আছে তা কিন্তু সবচেয়ে ছোট যে রেজিস্ট্যান্স রয়েছে তার থেকেও কমে যায়। অর্থাৎ এখানে আমাদের যে 220 ওহম মানের রেজিস্টর রয়েছে এটি হলো গিয়ে সবচেয়ে ছোট এবং বড়টি হলো গিয়ে 1 কিলো ওহম। এখন আমরা যদি চেক দিই তাহলে আমাদের এখানে আমাদের যে টোটাল রেজিস্ট্যান্স সেটি 220 ওহমের থেকেও কম আসার কথা। তো চলো এখন আমরা চেক দিয়ে দেখি আসলে কি এখানে রেজিস্টরের মান 220 ওহম থেকে কম হচ্ছে নাকি। তো এই জন্য আমি আবার আমার যে মাল্টিমিটার রয়েছে সেটিকে নিয়ে নিলাম এবং এটিকে 2000 ওহমে নিয়ে আসলাম। এটি 2000 ওহমের বেশি হওয়ার কথা না, এটি হওয়ার কথা 200 ওহমের কাছাকাছি। তো আমরা একটুখানি চেক দিয়ে দেখি আসলে কত আসে। তো এখানে আমি আমার মাল্টিমিটারটি ধরলাম এবং এখানে চেক দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা চেক দিয়ে দেখতে পাচ্ছি যে আমার যে টোটাল রেজিস্ট্যান্স সেটি দেখাচ্ছে 173 or 172 ওহমের মতো। অর্থাৎ এটি কিন্তু 220 ওহম থেকে অনেকটাই কম। তার মানে এই এক্সপেরিমেন্ট থেকেও আমরা বুঝতে পারলাম যে আমার প্যারালাল কানেকশনের টোটাল রেজিস্ট্যান্সের মান সবচেয়ে ছোট যে রেজিস্ট্যান্স থাকে তার থেকেও কমে যায়। এখন তোমার মনে একটা কোশ্চেন জাগতে পারে, এই যে আমরা সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন দিলাম এগুলো কি শুধুমাত্র এই দুইটা রেজিস্টর দিয়ে দেওয়া যায়, আর কি বেশি রেজিস্টর ইউজ করা যায় না? অবশ্যই, তুমি চাইলে অসংখ্য রেজিস্টর ইউজ করতে পারো এই সিরিজ প্যারালাল কানেকশনের জন্য। আমরা শুধু বোঝানোর জন্য এই দুটি রেজিস্টর ব্যবহার করেছি। তো আশা করি বুঝতে পেরেছো যে আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশন কেন দিয়ে থাকি এবং কিভাবে দিয়ে থাকি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরও দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।